ও মাই গড, এটা কি মাছ নাকি মাখন? আসলে টাটকা হওয়ার জন্যই কি এত মজা লাগছিল? যাই হোক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। চলে আসি ভিডিওতে। ইলিশ মাছ সজনে ডাঁটা দিয়ে আমরা কখনো খাইনি। আমরা বলতে আমার মায়ের বাড়িতে কখনো রান্না করা হয়নি, বাট আমার শ্বশুর বাড়িতে ওরা ইলিশ মাছ সজনে ডাঁটা দিয়ে রান্না করে, খুব মজা করে খায়। বাট বিয়ের পর আমার বাসায় কখনো রান্না করিনি। ইলিশ মাছ আনলে হয়তো ভুনা, ইলিশ পোলাও বা অন্যান্যভাবে রান্না করি, বাট সজনে ডাঁটা দিয়ে কখনো আমি রাঁধিনি, বা আমাকে ওভাবে বলেও না যে সজনে ডাঁটা দিয়ে রান্না করো। এবার সজনে ডাঁটা বাজার থেকে আনার পর বলছিল যে আজ ইলিশ দিয়ে রান্না করো। তো আমি আবার বলছিলাম ইলিশ দিয়ে রান্না করব, কখনো তো রাঁধিনি, যদি এত স্বাদের মাছটা নষ্ট হয়। তো আমাকে বলছিল রেঁধেই দেখো না, ভালো লাগে, আম্মা প্রায়ই রান্না করে, আমরা এইভাবে খাই। তো আমি ভাবলাম ঠিক আছে, পছন্দ যেহেতু করে একবার ট্রাই করেই দেখি। তো আমি একদমই আমার নিজের মতো করে মনের মাধুরী মিশিয়ে আমার যেভাবে মন চেয়েছে আমি ঠিক সেভাবে রান্নাটা করেছি। আর কিভাবে করেছি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আসলে ব্লেন্ডার থেকে পাটায় পিষে মশলা দিয়ে রান্না করার যে স্বাদ, সেটা আসলে একেবারেই অতুলনীয়। তো আমি পাটা বিছিয়ে নিলাম, বেটে নিচ্ছি সরিষা। হলুদ সরিষাটা হলে ভালো হতো, বাট ছিল না, কালোটা ছিল, সেটাই নিয়ে নিয়েছি। সাথে দিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ, টসটসা একেবারে ফ্রেশ কাঁচামরিচ। আর সাথে আসলে রসুনটা দেয়া লাগে না। আমি মূলত ইলিশ এবং চিংড়িতে কখনো আদা রসুন ইউজ করি না। আমার কাছে মনে হয় ইলিশ এবং চিংড়ির একটা নিজস্ব সুন্দর একটা ফ্লেভার আছে, সেটা অন্যান্য অনেক বেশি মশলাতে নষ্ট হয়ে যায়। তারপরেও আমার সামনে দেখলাম যে এক বাটি রসুন ছিলানো ছিল, সেখান থেকে আমি 2টা কোয়া দিয়ে দিয়েছি। ভাবলাম সজনে ডাঁটা দিয়ে যেহেতু রান্না করবো একটু দেই, সমস্যা নেই। কাঁচা মরিচটা একটু বেশি দিয়েছি, ভাবলাম যে গুঁড়া মরিচটা দিব না, দিলে হয়তো অল্প একটু দিব। এই তো, তারপর সুন্দর করে আমি এগুলোকে বেটে নিলাম। তারপর একেবারে খাঁটি সরিষার তেল দিয়ে আর কোনো কিছুই না দিয়ে শুধুমাত্র দিয়ে দিলাম সেই বাটা মশলাগুলো। দিয়ে দিচ্ছি শুধুমাত্র হলুদ, আর শুকনো মরিচের গুঁড়াটা না দিলেও হতো, কাঁচা মরিচ দিয়েছি বেশ বেশি। তারপর একটুখানি কালারের জন্য অল্প 1 চিমটি শুকনো মরিচের গুঁড়া দিয়েছি। এই তো, শুধুমাত্র হলুদ আর মরিচ। তারপর ঝোলটাকে কষিয়ে সেখানে দিয়ে দিব মাছ। মাছটা সামান্য একটুখানি ভেজে নেব। ইলিশ মাছ খুবই নরম থাকে, জাস্ট একটু মশলাটা ভেতরে ঢোকার জন্য 1 থেকে 1.5 মিনিটের মতো রেখেছিলাম, রেখে আমি তুলে নিয়েছি। তারপর ওই মশলায় সজনে ডাঁটাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর ঝোল দিয়ে আগে থেকে একটুখানি সিদ্ধ করে নিয়েছি, কারণ সজনে ডাঁটাগুলো সিদ্ধ হতে হতে মাছটা কিন্তু একেবারেই গলে যাবে। তাই আমি ভেবেছি মাছটা একেবারে সিদ্ধ হওয়ার পর সবার শেষে দিব। মাছের পিসগুলো যখন ঝোলে দিলাম এত সুন্দর লাগছিল দেখতে। আর যেহেতু আমি সরিষা দিয়েছি, মনে হচ্ছিল আমি সর্ষে ইলিশ রান্না করছি। রোজা রেখে রান্না করতে আমার ভীষণ কষ্ট হচ্ছিল, আমার মনে হচ্ছিল আমি তখনই খাই, এত সুন্দর গ্রেভিটা লাগছিল। আর ইলিশটা যেন কেমন অনেক জুসি ছিল। তার আগেও বেশ কয়েকবার একটু গ্যাপে গ্যাপে ইলিশ কিনেছি, বাট মাছগুলো ড্রাই ছিল। এই ইলিশটাই দেখলাম তার আগেও যে 2 দিন রান্না করেছি একেবারে জুসি এবং অয়েলি। আর আজকেরটাও দেখে মনে হচ্ছে মাশাল্লাহ ভীষণ দারুণ হবে খেতে। এখন মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছগুলোকে তোলা শেষ হলে সেই ঝোলে দিয়ে দিচ্ছি সজনে ডাঁটাগুলো। সজনে ডাঁটাগুলো তো বললামই আগে থেকেই মাছ দেওয়ার আগে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। এবার বুঝতে পারলাম না যে কয়েকদিন সজনে ডাঁটা খেয়েছি, ডাঁটাগুলো দেখতে এত চিকন চিকন ছিল। বাসায় কিনে নিয়ে আসার পর আমি বলছিলাম যে এগুলোকে আদৌ খাওয়া যাবে নাকি ভেতর থেকে শুকিয়ে গেছে, বাট রান্নার পর দেখি আসলেই ভীষণ মজা। যাই হোক, সজনে ডাঁটাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি হালকা ঝোল। আর আপনারা সবাই কেমন আছেন বলেন? ম্যাক্সিমাম আপুদেরকে তো দেখছি রান্না বান্না নিয়েই অনেক ব্যস্ত, বেশ ভালো। আর আমার যেটা হচ্ছে, এবার আসলে এশালের বাবা ম্যাক্সিমাম ডেতে অফিসে ইফতার করায়। আসলে আমি তেমনভাবে কোনো কিছু একটা করছি না, মাঝে মাঝে ইফতারি বানাচ্ছি আর মাঝে মাঝে ডিফারেন্ট আইটেম করছি। কোনো দিন পোলাও, কোনো দিন একটু বিরিয়ানি, কখনো খিচুড়ি, আবার কোনো দিন চিড়া, এভাবেই চলছে আর কি। ইফতারিগুলো এমনভাবে বানাচ্ছি, হয়তো বা পোলাও রান্না করলাম, সাথে কিছু চপ ভেজে নিয়েছি, কিংবা বিরিয়ানি রান্না করলাম, কয়েকটা কাবাব ভেজে নিয়েছি, এইভাবে করছি, ভালোই লাগছে। তো গল্প করতে করতে আমার রান্নাও প্রায় শেষ। আমি তারপর মাছগুলোকে একে একে দিয়ে দিলাম। তারপর দেখতেই পাচ্ছেন কি যে সুন্দর লাগছে। আর স্মেলের কথা কি বলবো, রোজার দিন আসলে এভাবে বলতে নেই,
পুরো বাড়ি ইলিশের গন্ধে ভরে গিয়েছিল। তো আমি সেদিন ভেবেছিলাম 2টা চপ আমি আর আমার মেয়ের জন্য ভাজবো আর একটু ছোলা ভেজে নেব। বাট রান্নাটা দেখে আমি ভাবলাম ইফতারি কিছুই লাগবে না, আজকে আমি ভাত দিয়ে ইফতারি করব। তারপর একটু জুস বানিয়ে নিয়েছিলাম, খেজুর আর জুস খেয়ে নামাজটা পড়েই এক মুঠো ভাত নিয়ে বসে গেলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এত মজা হয়েছিল যে নিজের রান্নার কথা এভাবে বলতে নেই। আসলে ব্যাপার যেটা হলো, সজনে ডাঁটা দিয়ে কখনো তো মাছ রান্না করিনি, ইলিশ। এটা যে এত ভালো লাগবে খেতে, আর ইলিশটাও যে এত মজা ছিল, মনে হচ্ছিল মাছ খাচ্ছি নাকি মাখন খাচ্ছি। এই তো যাই হোক, সজনে ডাঁটা দিয়ে ইলিশ রান্নার এক্সপিরিয়েন্সটা আজকে নিলাম। আজ এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।